নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটা ক্যাব বুক করে চলে আসলাম ওল্ড দিল্লি স্টেশনের দিকে। হ্যাঁ, এবার ফেরার পালা। স্টেশনে পৌঁছাতেই দেখি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এবারের জার্নিটা হবে বন্দে ভারতে। এই প্রথমবার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চলেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হতেই পারে না। স্টেশনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। ট্রেনটা আগে দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ট্রেনের ডোর এখনো পর্যন্ত ওপেন হয়নি। ট্রেন ছাড়ার মোটামুটি 20 মিনিট মতো আগে ট্রেনের দরজাগুলো ওপেন হলো, আর সবাই একে একে লাগেজ পত্র নিয়ে ওঠা হচ্ছে ট্রেনে। চলো, ট্রেনের ভেতরে ঢুকতেই অনেকটা পরিমাণে স্পেস। ন্যাচারালি এতটা স্পেস অন্যান্য ট্রেন ইভেন শতাব্দীতেও পাওয়া যায় না। এই যে দরজাগুলো দেখছো, এগুলো সমস্তই কিন্তু ইলেকট্রিক দরজা। সুইচ আছে, বাটন প্রেস করলেই দরজাটা খুলে যায়। আর এই হচ্ছে ট্রেনের ভেতরকার লুক। অনেকটা শতাব্দীর মতোই, কিন্তু বেশ ঝাঁ চকচকে। সিটগুলো দারুণ কমফোর্টেবল ছিল, আর বাইরে থেকে লুকটা অনেকটাই এরকম। মাঝখানে একটা টেবিল থাকছেই, প্রত্যেকটা সিটের মাঝখানে খাবার দাবারের জন্য, আর ওপরে এই লাগেজ রাখার জায়গা, তার সাথে আলাদা করে সুইচ বোর্ডের অপশনও আছে। কিন্তু একটা জিনিস অবাক হচ্ছি, চার্জারের পয়েন্ট নেই। ন্যাচারালি শতাব্দীতে এরকম সিটের পাশটায় থাকে, কখনো ওপরে থাকে, এখানে খুঁজে দেখছি কোথাও নেই। অবশেষে অনেক খোঁজার পরে আমরা ভাবলাম যে শতাব্দী তো পাওয়া যায়, আর বন্দে ভারতের মতো ট্রেন, এখানে চার্জার থাকবে না। লাস্টে দেখি সিটের তলায়, প্রত্যেকটা সিটের তলায় ইন্ডিভিজুয়ালি একটা করে চার্জার পয়েন্ট। চলো, ট্রেন একদম অন টাইম আমাদের ছেড়ে দিয়েছে। আর ট্রেনের গতিটা দেখে বুঝতেই পারছো যে কতটা স্পিডে চলছে। এটা কিন্তু কোনো রকম ভাবে এডিট করা নয়। খোলা আকাশ, সবুজ ধান ক্ষেত, সবকিছুকে পার করে আমাদের ট্রেনটা ছুটে চলে এবার দিল্লি থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে। আর আমরাও অসাধারণ সিট, কমফোর্টেবল জায়গা পেয়ে সুন্দর এই দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আমাদের ট্রেনটা ছেড়েছিল ঠিক বেলা 3টের সময়। আর আকাশে যেহেতু সূর্যের প্রখর তেজটা এখন অনেকটাই কম, সেই কারণে বাইরের দৃশ্যটা উপভোগ করতে কিন্তু বেশ লাগছিল। ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, দূরে হালকা কুয়াশার একটা আবছা আধোয়ালো ছায়া, সবকিছু মিলিয়ে মিশিয়ে এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত ছিল। আর এরকম মনোরম জার্নি, এত সুন্দর কমফোর্টেবল ট্রেন, না ঝাঁকুনি না দুলুনি, সবকিছু মিলিয়ে মিশিয়ে বাইরের সাইড সিনটা খালি মুখে যেন উপভোগ করাটা একটু কেমন কেমন লাগছিল। আর আমাদের চলতি পথেই কিছুটা এগোতে মোটামুটি ঠিক 4:30টার সময় দিয়ে দেওয়া হয় আমাদের ইভিনিং স্ন্যাক্স। চলো দেখে নেওয়া যাক ইভিনিং স্ন্যাক্সে বন্দে ভারতে আমাদের কি কি দিয়েছিল। এখানে আছে একটা চিড়ে ভাজার প্যাকেট, সঙ্গে একটা টমেটো কেচাপ, একটা খাস্তা কচুরি, কচুরিটা কিন্তু গরম ছিল আর সুস্বাদুও ছিল, একটা ছিল বাদাম চাকলি, এখানে আছে জিঞ্জার চায়। এই চাটা এই প্রথমবার আমি কিন্তু কোনো ট্রেনে পেলাম। আর চাটা বানিয়ে খেয়েছিলাম, অল্প জলে যদি গোলানো যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ নয়। আর সঙ্গে একটা জুসের প্যাকেটও ছিল। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। সন্ধ্যের খাবার খেতে খেতে আবার বাইরের দৃশ্য উপভোগ করা। অ্যাকচুয়ালি ট্রেনে বসে বাইরের দৃশ্য উপভোগ করার মজাটা কিন্তু
বেশ সুন্দর। তবে হ্যাঁ, রাতের ট্রেন জার্নিতে ঘুমানো ছাড়া কোনো কাজ থাকে না ঠিকই, কিন্তু দিনের বেলা এরকম বাইরের দৃশ্য উপভোগ করতে আমার তো দারুণ মজা লাগে। সঙ্গে যেহেতু কাছের মানুষটাও ছিল, তো এরকম দৃশ্যের সাথে উপভোগ করছিলাম তার কোম্পানি। দুজনে মিলে টুকটুক করে এটা ওটা খাওয়া দাওয়া, গল্প, আর লাস্টে একটা সিনেমাও দেখে নিলাম 2 ঘন্টার। জার্নিটা ছিল 5 ঘন্টার। যেই একটু সন্ধে লাগলো তখন তার বাইরের দৃশ্য উপভোগ করার উপায় নেই, দুজনে মিলে একটা সিনেমাও দেখে নিয়েছিলাম। হালকা স্পিডে চলতে চলতে ট্রেন আবার তার গতি বাড়িয়ে দেয়, আর দেখতে দেখতেই আমাদের রাতের খাবার চলে এসছে। চলো দেখে নেওয়া যাক রাতের খাবারে কি আছে। এরকম প্যাকিং করা খাবার এসছিল, দেখা যাক খোলার পরে কি থাকে। উপরে তো দেখতেই পাচ্ছ একটা টমেটো কেচাপ আছে, সঙ্গে দই আছে। আর আমি ভেজ থালি অর্ডার করেছিলাম আর সুদর্শন নন ভেজ। ভেজ থালির মধ্যে এখানে ছিল কাবলি ছোলার একটা তরকারি, আর তার সাথে এখানে ছিল একটা পনিরের আইটেম। পনিরটা খুব বেশি যে ফ্রেশ ছিল সেটা বলবো না, কিন্তু গ্রেভিটা টেস্টি ছিল। এখানে একটা পনির রাইস ছিল, তার মধ্যেও একটা পনিরের টুকরো ছিল, আর একটা মিক্সড ভেজ। মিক্সড ভেজ আর চানা মশলাটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। পনিরটা মোটামুটি ছিল, গ্রেভিটা ভালো ছিল, কিন্তু ওই যে বললাম পনিরের কোয়ালিটিটা একটু কমা ছিল। আর সঙ্গে ওই র্যাপিং পেপারে ছিল 2টো পরোটা, আর সঙ্গে ছিল টক দই। দেখতে দেখতে সুদর্শনের ননভেজ থালিটাও চলে আসে। ওই যে পরোটা টক দইটা কমন, আর ভেতরে দেখা যাক কি আছে। এখানেও ওই চানা মশলা দিয়েছে, আর তার সাথে যেহেতু ননভেজ ছিল 2 পিস চিকেন দিয়েছিল। শতাব্দী এক্সপ্রেসে কিন্তু চিকেনের পরিমাপটা 3 পিস বা 4 পিস থাকে, এখানে কিন্তু সংখ্যাটা ছিল কম, সাইজটা মোটামুটি একই। আর সঙ্গে ওই রাইস আর মিক্সড ভেজ। শেষ পাতে কিন্তু বাটারস্কচ আইসক্রিমও ছিল। চলো আপাতত আগে খেয়ে দেখা যাক টেস্টটা কেমন। সুদর্শনের এক্সপ্রেশনে বুঝতেই পারছো যে মোটামুটি টেস্ট খুব একটা খারাপ ছিল না নন ভেজ আইটেমগুলো। আর ভেজের মধ্যে, আর আমি তো বলেই দিলাম, মোটামুটি সবগুলো রান্না ভালো ছিল, কিন্তু পনিরটা ফ্রেশ ছিল না। অলমোস্ট খাবারের কোয়ালিটি যদি আমি বলি তাহলে 9 আউট অফ 10 দেওয়া যেতেই পারে। অমৃতসরে আমাদের পৌঁছানোর সময় ছিল রাত 8:30, আর ট্রেনে আমাদের খাবারটা দেওয়া হয় 8টা বাজতে 10 মিনিট মতো আগে। যথারীতি 15-20 মিনিটে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, আর তারপরেই আমাদেরকে আইসক্রিমও দিয়ে দেওয়া হয়। আইসক্রিমটা ছিল বাটারস্কচ, আর অন্যান্য ট্রেনে কিন্তু নর্মালি ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম দেওয়া থাকে। শতাব্দী, রাজধানী, দুরন্ত সবকিছুতেই সেরকম থাকে, এখানে কিন্তু বাটারস্কচ ছিল। যাই হোক, ওভারঅল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। আজকের মতো চলি, টাটা।